বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের বহু নেতাকর্মীও। দেশে গ্রেপ্তার হয়েছেন অনেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ড মোহাম্মদ ইউনূস। তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা আবারও রাজনীতিতে ফিরবেন কিনা, বা ফিরলেও কিভাবে ফিরবেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই শিরোনামে বিস্তারিত প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন। ৩ অক্টোবর বিশেষ প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়লে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত। এ বিষয়ে বাংলাদেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করে, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। টাইম ম্যাগাজিনকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম। আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ৩০% কোটা বেশি হয়ে যায়, আমাদের এটি কমিয়ে ৫% নিয়ে আসা উচিত। তখন একজন মন্তব্য করেন, আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। আমি মজা করে বলেছিলাম, এজন্যই তো আমি ৫% রাখতে বলেছি। শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিখার মতো বৈষম্য ও রাজনৈতিক দমন পীড়নের প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয়। জুলাই মাসে এ অস্থিরতা তীব্র আকার ধারণ করে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসভাবে দমন পীড়নের ফলে অন্তত ১,০০০ মানুষ মারা যান। আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এখন পর্যন্ত ভারতে অবস্থান করছেন এবং জনসম্মুখের আড়ালে থেকে নিজেকে শক্ত করার চেষ্টা করছেন। সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ, কারণ গত ১৫ বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।